তোমার কাছে ট্রেনেই এসেছে। ট্রেনে এসে স্টেশনে তোমরা থাকতে বলে স্টেশনে তো ইউটিউবটা হয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ট্রেনে কাড়া আসি। হ্যাঁ ট্রেনে কাড়া এসেছে, আচ্ছা আচ্ছা। যেটা বলবে সেটাই করবো। আর প্রাইজ জিতার কতটা আশা আছে আপনার? জিতবার বলি জিতবো বলেই এসেছি। আচ্ছা আচ্ছা, মানে প্রাইজ মানে যেমন প্রাইজ লিবই। রাজের রসিক লয়, আমার বাবার সঙ্গে হরিমাতোর সঙ্গে ইয়া করতো। হরিমাতো যা ধুতিটা পরে ধুতিটা কাড়া বাগালে বইতে পারবে নাই। আচ্ছা আরে নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অশোক আর আপনারা দেখছেন পিআরপিএল ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আজ আমি এই সকাল সকাল উপস্থিত হয়েছি এই শীতপুর গ্রামে। তো আজ আপনারা জানেন আজ 12ই আশ্বিন, অর্থাৎ আজ একটা খুবই কী বলবো হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে এই শীতপুর গ্রামে, যেটা মানিক মাহাতো মানে পরিচালনা করছে বা ডাক দিয়েছেন এই মেলার। তো সেই মেলায় যেটা আমডিহা নারায়ণবাবু এখানে জোড়া কনফার্ম পেয়েছে। তো কত নম্বর জোড়া কনফার্ম পেয়েছে এবং কাড়ার কেমন কী মৌসুম আছে, কতক্ষণে পৌঁছেছেন, বিস্তারিত তথ্য আমি জানছি মালিকের কাছ থেকে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার আপনাকে। নমস্কার। আপনার পরিচয় দিন দর্শক। আমার নাম লারায়ণ মাহাতো, আমডিহা লোকনাথপল্লী, পুরুলিয়া টাউন, আচ্ছা আচ্ছা। 23 নম্বর ওয়ার্ড। কতক্ষণে পৌঁছেছেন এখানে? কটা সময়? 5টা সময় নাকি? ওই 5টা ধরে তো না, 5টা। আচ্ছা আচ্ছা সোনাল যে মানে দাঁড়ি পালে ওজন করতে হবে। আচ্ছা আচ্ছা। আপনি তো এর আগে বলেছিলেন ট্রেনে আমার কাড়া যাবে। তোমার কাছে ট্রেনেই এসেছে। ট্রেনে এসে স্টেশনে তোমরা থাকতে বলে স্টেশনে তো ইউটিউবটা হয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ট্রেনে কাড়া আসি। হ্যাঁ ট্রেনে কাড়া এসেছে, আচ্ছা আচ্ছা যেটা বলবে সেটাই করবো। আচ্ছা আচ্ছা। তো এখানে জোড়া কত নম্বর হয়েছে? 2 নম্বরে। 2 নম্বরে, ওই যেটা সুশান্ত। হ্যাঁ সুশান্ত সরণ, বড় আছে কালারাম সরণ। আচ্ছা, সোনার কাকু এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো কাড়ার তো বড়টারই নাম ধরবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন কাড়ার মৌসুম কেমন কি আছে? এই যে যেমন দেখছে পেছলা পেছলি কাড়া। আচ্ছা আচ্ছা, মানে কাড়ার উপর ভরসা কিরকম আছে, মানে লড়াই কাড়া ভরসা আছে, তোমার ধাল ধরবে, তোমার আঁকড়াবে, তোমার গা খুঁজাবে। আচ্ছা আচ্ছা। লড়াই কিরকম হবে, মানে প্রায় জিতে নিয়ে যাবেন না? নাই লিখবো বলেই তো আসেছি। আচ্ছা আচ্ছা। এর পূর্বে একটা ভিডিও দেখলে আপনি নাকি বুঝেন প্রাইজ মানে নিয়ে যাবো। হ্যাঁ লিখবো বলেই এসেছি। আচ্ছা আচ্ছা, মানে দেখছো কতলা বড় আনিছি দেখছো? আচ্ছা আচ্ছা। ওলে সেফটি পিনটা ভরে নিয়ে যাবো। মানে প্রাইজ জিতার কতটা আশা আছে আপনার? জিতবো বলেই এসেছি। আচ্ছা আচ্ছা, মানে প্রাইজ মানে যেমন প্রাইজ লিবই। আচ্ছা আচ্ছা, মানে এটা আগেই কনফার্ম? হ্যাঁ কনফার্ম, খুঁজে খাজে হলো লিবো ওর কাছে। আচ্ছা আচ্ছা। ওই যেটা ক্ষেত্রমোহন সিং বলেছিল আগে চাঁদড়া আসরে, কিন্তু ওইটা লিলই আমিও লিবই। প্রাইজ লিবে না? আমি লিবো। আচ্ছা আচ্ছা। তো লড়াই মোটামুটি তাও কতক্ষণ দেখাবো, কিরকম আপনার? আপনি তো কাড়ার দেখভাল করছেন। 15 মিনিট। আচ্ছা 15 মিনিটে? হ্যাঁ তো 10 মিনিটে তো কাজেই হবে। আচ্ছা আচ্ছা। আর 5 মিনিট বাড়তি মানে চা খাওয়া খায়, বিড়ি খাওয়া খায়, হেরি ফেরি মানে গল্প সল্প আচ্ছা আচ্ছা। এই নিয়ে বলতে বা শ্বাস করলাম। 15 মিনিটের মধ্যে ফয়সালা হয়ে হ্যাঁ যাবে? 15 মিনিটের মধ্যে শেষ। আচ্ছা, এখন তাহলে মৌসুম কিরকম আছে? এই যে দেখতে যেতে পাশেই আছি যে বাপ, তাও একটু আপনি নিজের মুখে বললে একটু বুঝতে পারবো। একটু ভালোই আছে এখন। আচ্ছা, মানে লড়াই যেমন যেরকম মৌসুম নিতে হয়। হ্যাঁ দর্শকদের যদি কিছু বলেন 2-1 কথা। হ্যাঁ দর্শকদের কি বলে, সকাল সকাল যখন বাসিতে আছে জলদি জলদি আসে, আসুক না। আচ্ছা আচ্ছা ঠান্ডা ঠান্ডা কালারের মৌসুমটা থাকে, আর রোদ হলে মৌসুমটা ফাটিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। 10টার পরে কালারের মৌসুম ফাটিয়ে যাবে। আপনাকে কখন বলেছে কাড়া ছাড়িবে কি? আমি তো বুঝি আগা যে 8টা শুরু করে দিবি, আমি 9টায় কাড়া ঢোকাবো। আচ্ছা আচ্ছা। তো আমার কথায় তার হবে নাই। আচ্ছা আচ্ছা, এক লোকের তো নিয়ে তো কাজ হয় নাই। অবশ্যই অবশ্যই। হ্যাঁ দর্শক আছে, পাবলিক আছে, কমিটি আছে, কমেন্ট আছে। তবে তো সবাই আপনাকে জেলা কমিটি আছে, আসবে তবে না। হ্যাঁ, তো এই যে আপনাকে এত বড় আসরে জোড়া দিয়েছে এই মানিক বাবু, হ্যাঁ তো আপনি মানে সেই মানিক বাবু যদি 2-1 কথা বলেন বা সেদিন তো মানিক বাবু কে দিনে বলে দিই ওরা সরকারটা থাকি গেল, যতদিন থাকলো আচ্ছা আচ্ছা ওরা সরকার লড়বে, তারপর অন্য জায়গায় লড়বে। আচ্ছা আচ্ছা। সে জল হোক ঝড় হোক, যতদিন কাটাটা থাকবে ওরা সরকার লড়বে। জোড়া দেওয়ার জন্য ওইটাই আমি মানে মানিক দাকে আমি ধন্যবাদ করবো। আচ্ছা আচ্ছা। আর পেলারাম শরণকে বলছি, ওর ঘরে যেমন 5টা আড়ে আঁকড়া থাকে, আমাকে দুনিয়ায় কেউ জোড়া দেয় নাই, ও আমাকে জোড়া দিয়েছে। ও যেমন ওর 5টা আড়ে আঁকড়া যেমন থাকে, আর আমাকে যেমন বছরে জোড়া দেয়। আচ্ছা আচ্ছা। আমার এটাই আমার দরকার, অন্য কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা। তখন প্যারাইজের দিকে আমি যাবো না, খালি আমি জোড়ার দিকে যাবো। আচ্ছা আচ্ছা। ইয়ার পূর্বে কত ভালো লাগাইছে খোলাটা? হ্যাঁ আমার ঘরে আছে একবারও লাগাই নাই, যার ঘরে 5-6 বার লাগাইছে। আচ্ছা। তো তার মধ্যে অনেক জায়গায় সিং ধোয়া ধুই হয়, তো আপনি এরকম কোন আপনাকে বলেছেন যে তো সিং ধোয়া ধুই যদি আমাকে এখনো বলে না, যদি আসে বলে তো যেমন এখানে যেমন ধোঁয়ালেই আসরের দাগ পড়ে মানে পাইরাই গেলে যেমন কাটার আগুদি যেমন কেউ না যায়। আচ্ছা আচ্ছা, মানে এই খুঁটা যখন মানে বাঁধা আছে এখানে যেমন ধোয়ায়, এখানে ধোয়া কাটার মৌসুমটা চেঞ্জ হয়ে যায়। না ব্যাপার হচ্ছে মানে মানিক তো কাটা সিং ধোয়াতে বলবে না, এটা গ্যারেন্টি। আচ্ছা আচ্ছা। মানে আদার্স যে পাবলিক আছে ওরাই এরকম এই ভাদর যেটাও বলেছিল না, ভাদর যেটা মনে পাব না, কিন্তু আদার্স পার্টি ও ভাদর যেটাকে ই করে দিল। আমি ভাদর যেটাকে আমি মানে মানে ধন্যবাদ জানাবো। কেন জানাবো?
ওর যদি ধোয়াবা থাকতো না তো তাহলে ওখানে কেউ জল লাগিয়ে দিত, কিন্তু ওর মনে ওইটা নাই। কাড়া লাগলে বুড়াই গেছে ভাদর যেটা, ভাদর যেটা মনে নাই। আর মানে বাঁশড়াগুলির কমিটিরও মানে ওইটা নাই। আর মনে করো অত জল পড়ছে, কিন্তু আন পড়ক পাঠিয়ে যার ঘরে ছাগল ঢাড়েও নাই, সেই এসে নিয়ম দিল 80 টাকা নষ্ট করে। আচ্ছা আচ্ছা, এই বুড়া বয়সে কাটাটা লাগাতে পারলো না, এটাই আমি মানে মানে দুঃখিত। দুঃখিত আপনি কেন সকল দর্শক হ্যাঁ, এটা দুঃখিত? আমি এটা দুঃখিত। বয়স্ক লোকটা যে কাটাটা মনে কর প্রাইজটা হারিল, 80 টাকা করলো, অত খরচা করে কাটাটা লাগাতে পারলো নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন ভোগটা করতে হচ্ছে কাকে? কাড়ায় যে একটা থাকে, কত কষ্টের কাড়া থাকে তার কোনো ঠিকানা আছে? যে রাখে এই যে আমি এখানে আনিছি, আমি যদি লাগাতে না পাই আমার মনটা থাকবে? নাই থাকবে। এটা সব ছেলের পরা তো মানুষ এর ছেলের মতো কোথায় চালা হাগারে, কোথায় মুতরে, কোথায় চালা কারো উঠা নাই, পয়সা নাই, কাড়ার পেছনে দৌড়ে বলতে হচ্ছে। আর আসি কাড়াটা লাগাবো, লাগাতে যদি না পাবো তো কেমন হবে? এই যে মনে করো কানাই বাবু যে আনিয়েছিল, ওর কাড়াটা মশা মাছতেছিল, আগু দিকে ঢুকিয়ে দিল। কানাই বাবুরও দোষ নাই, আর ভাদরি জেঠারও দোষ নাই। যার ঘরে একটা ছাগল ঢাড়ো নাই, যার ঘরে একটা মুরগি ঢাড়ো নাই, সেই পার্টি ওদিন দিয়েছে আগে অমনি করে। এটা জোর গলাই বলবো। ভাদরি যেটা আজের রসিক লয়, আমার বাবার সঙ্গে হরিমাতোর সঙ্গে ইয়া করতো। হরিমাতো যা ধুতিটা পরে, ধুতিটা এখন আজকে কাড়া বাগালে বইতে পারবে নাই, আচ্ছা আর এমনি করে গাঁজা খাইতো। আচ্ছা তখনকার রসিক বড়া ভাদরি যেটা। আচ্ছা, আজ বুড়ান দিয়ে কালা কাড়াটা লাগাতে পারলাম না, আর মনটা কেমন করছে ওর। হ্যাঁ, আর ওর যে যে করেছে তার ঘরে একটা মুরগি ধাড়িও নাই গিয়ে, আমি জোর করেই বলবো। হ্যাঁ, তাহলে এখন মৌসুম পুরো হাই ভোল্টেজ আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শেষ করে তো ঠিক আছে, আমাদের সঙ্গে রয়েছেন এই নারায়ণবাবুর এই প্রতিনিধি। নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা আচ্ছা, তো আপনাদের সম্পর্কটা বলুন। নারায়ণবাবু আমার হচ্ছে এটা ওই দাদার ফুল বেটা। আচ্ছা আচ্ছা, মানে তোমার ফুল বেটাই ধরো না, না মোর ফুল বেটা। আমার ফুল কাকা। হ্যাঁ, মানে আপনি হচ্ছেন ওনার ফুল কাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তো নারায়ণবাবু কাড়ারা আপনার এখন কি মনে হচ্ছে, মানে লড়াই কিরকম না, দেখেন? লড়াই তো দেখাবে, লড়াই দেখাবে কিটা গ্যারেন্টি, তবে কতক্ষণ লাগবে ওটা তো আর এখন বলা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে কাড়া আসা মানে একমাত্র মানিকদার জন্য কাড়াটা আসা। আচ্ছা, মানিকদার ব্যবহারের জন্য আমার কাকাও ইহা সন্তুষ্ট, যার জন্য এখানে ও কাড়াটা নিয়ে আসছে। নাহলে এখানে তোমার ধরো একমাত্র বলতে গেলে উনাকে অশেষ ধন্যবাদ করতে হয়, উনার জন্য এখানে কাড়াটা আসা হয়েছে, মানিকবাবু। মানিকবাবুর জন্য। আচ্ছা আচ্ছা নাহলে এখানে কাড়া আসার কোনো ইহা ছিল নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে লড়াই মোটামুটি ভালো। লড়াই ভালো দেখাবে, আচ্ছা আচ্ছা, লড়াই দেখাবে। আপনার নাম? আমার নাম হচ্ছে ইব্রাহিম আনসারি, বাড়ি? বাড়ি হচ্ছে দোলদাড়ি। খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন এই নারায়ণবাবু, এবং এই যে ওনার ফুল কাকা রয়েছে, ধন্যবাদ জানাবো তার মূল্যবান সময় আমাদের পিআর ফুলের চ্যানেলকে দেওয়ার জন্য। এরপর কেমন কি মৌসুম নিচ্ছে কাটাটা সেই ভিডিওটা তুলেছি, ভিডিওটা দেখতে থাকুন। এবং এই চ্যানেল, এই আসরের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেক নিয়ে তো ছবি পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার। আমি